আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি জেলা গরুর মেলা থেকে। দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় 3 জেলা মিলে কিন্তু প্রান্তিক খামারিদের নিয়ে গরুর একটি মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। তো আজকে হচ্ছে মেলার প্রথম দিন। তো মেলা কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং প্রান্তিক খামারের অসাধারণ কিছু গরু নিয়ে এসেছেন। আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে মেলা হয়েছে ঢাকাতে এবং সেখানে কিন্তু বড় বড় খামারিরা তাদের অসাধারণ গরুগুলো এদিকে আসো মেলাগুলো প্রদর্শন করেছে। তো আমরা আপনাদেরকে দেখাবো এবার প্রান্তিক খামারের মেলাতে কী ধরনের গরু নিয়ে এসেছেন। তো মেলাতে আসার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি মেলার অন্যতম সেরা আকর্ষণীয় গরু, বাংলাদেশের সবচেয়ে বড় সিংওয়ালা গরু কাঙ্করাজ গরু, যে গরুটির দামটা হচ্ছে 12 লক্ষ টাকা। তো এরকম আরও অসাধারণ কিছু গরু কিন্তু মেলাতে রয়েছে। আমরা সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ঢাকায়, কিন্তু আমার চুয়াডাঙ্গায় খামার। চুয়াডাঙ্গাতে। আপনার ফার্মের নাম কি? চৌধুরী এগ্রো। চৌধুরী এগ্রো। কয়টা গরু নিয়ে আসছেন মেলাতে? 20টা। 20টা। কি কি জাতের গরু নিয়ে আসছেন? উলবাড়ি, শিববি, কঙ্করাজ, ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল। আচ্ছা, কাঙ্করাজ কয়টা নিয়ে আসছেন এগুলো? কাঙ্করাজ আমি 2টা নিয়ে এসেছি। 2টা নিয়ে আসছেন। সবচেয়ে বড় কি এটাই না? এটাই সবচেয়ে বড় সিংয়ের কাঙ্করাজ বাংলাদেশের। বাংলাদেশের সবচেয়ে বড় সিংয়ের কঙ্করাজ এটা। আচ্ছা, আপনার জানা মতে আর নাই নাকি? এর চেয়ে বড় সিংয়ের কঙ্করাজ। আচ্ছা আচ্ছা। তো মেলাতে কি দরদাম হচ্ছে না শুধু প্রদর্শনীর জন্য নিয়ে আসছে? দমদামও হচ্ছে কিছু কিছু। দরদাম হচ্ছে। কত টাকা দাম চাচ্ছেন এটা? এগুলোটার দাম চাচ্ছি 12 লাখ টাকা। 12 লাখ। নাম আছে কোনো এটার? না, এটার নাম এখন আমরা দেই নাই। নাম রাখেন নাই? নাম রাখি নাই আমরা। আচ্ছা, মেলাতে দরদাম হচ্ছে কেমন? 12 লাখ তো আপনি চাচ্ছেন? না, এখন মাত্র আসলো এটা। মাত্র আসছে? জি। এবং প্রথম দামটা আপনার কাছেই চাইলাম। আমি তো ভাই কিনবো না, আমি তো জাস্ট দেখাবো। না, সবার উদ্দেশ্যেই যেহেতু আপনি আচ্ছা মিডিয়ার মাধ্যমে আপনি প্রচার করতেছেন যে 12 লাখ টাকা এটার দাম চাওয়া। জি। আচ্ছা আচ্ছা। আপনার আশা কি রকম? এটা আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে। তবে আমি খুব কাছাকাছি দাম চাই, আমি কখনো অতিরিক্ত দাম চাই না, যেহেতু আমরা খামারি। এটা কয় দাঁত? এটা 8 দাঁত। গোটা 8 দাঁত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোটা এখন দেখাচ্ছেন নাকি মেলাতে? হ্যাঁ, এই মাত্র আসলো। ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি আপনাদেরকে চৌধুরী এগ্রো আরেকটি অসাধারণ গরু, যেটি হচ্ছে এই গরুটা কি জাতের গরু? এটা উলবাড়ি জাতের গরু। উলবাড়ি জাতের গরু। মাশাআল্লাহ, এটা তো অনেক হাইট ভাই। এটা 69 ইঞ্চি হাইট। 69। আচ্ছা, এর আগে তো দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সিংহলা গরু, এটা কি সবচেয়ে বড় হাইট? সবচেয়ে হাইটের গরু। সবচেয়ে হাইট এখন। আচ্ছা, একজন প্রান্তিক খামারি হয়ে বাংলাদেশের সব এক্সক্লুসিভ গরু আপনার খামারে রয়েছে, একটু আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি এই বছর। আর এই গরুগুলো আসলে আমি শুধু কোরবানির জন্য বিক্রি করব তা না, এই গরুগুলা দিয়ে আমি ব্রিডিং করব, যাতে আমাদের বাংলাদেশ থেকে 2018-র পরে এই প্রথম 5 বছর পরে আমাদের এই গরুগুলো আমরা আবার পাইছি। আমরা চাই এই গরুগুলা যাতে আমাদের বাংলাদেশ থেকে হারায় না যাক। আমরা এগুলা দিয়ে ব্রিডিং করার চেষ্টা করব, যাতে সারা জীবন আমাদের দেশে এই গরুগুলা থাকে। এই গরুগুলা অতি বর্ধনশীল গরু এবং অনেক এক্সক্লুসিভ গরু। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো আসলে ভাইয়া আপনার কাছ থেকে শুনে যে আপনি এগুলো দিয়ে ব্রিডিং করানোর ইচ্ছা পোষণ করেছেন। কারণ আমরা কিন্তু দেখি যে এই গরুগুলোর জন্য ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হয়। যেমন গত বছর কুরবানিতে কিন্তু আমরা কোনো খামারে এই ধরনের গরু দেখতে পাইনি। জি। আচ্ছা, যাই হোক, বর্ডার হয়তো খুলেছে, যার জন্য কিছু গরু ঢুকেছে, কিছু গরু ঢুকতেছে, আমরা আবার দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, তো এটা দিয়ে ব্রিডিং করেছেন না করাবেন? এটা অলরেডি একটা ব্রিডিং চেষ্টা চলছে, দেখি আমরা সফলতা পাই কিনা। তখন আমরা হাইট কতটুকু আছে বললেন? এটা 69 ইঞ্চি। 69। নাম আছে এটার? না, এটারও নাম রাখিনি। এটারও কোনো নাম রাখিনি, মানে কোনো গরুর কোনো নাম রাখিনি? আপাতত কোনো গরুর কোনো নাম রাখিনি। আচ্ছা, এটাও কি মাত্র আসলো? এগুলোটা মাত্র আসলো। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটার? এগুলোটার দাম যাচ্ছে 30 লক্ষ টাকা। এটার দাম চাচ্ছে 30 লক্ষ টাকা। আচ্ছা, উলবাড়ি হিসাবে 30 লাখ অনেক একটু বেশি হয়ে যাচ্ছে না? এক্সক্লুসিভ দাম। আচ্ছা আচ্ছা, কি মনে হয় এরকম দামে গরু বিক্রি হবে প্রান্তিক খামার হিসেবে? আসলে আমাদের মূল টার্গেট থাকে হচ্ছে আমরা বড় বড় খামারিদের কাছে গরু বিক্রি করি। তো এই গরুগুলো এখন বিক্রির পর্যায়ে আসে নাই। আচ্ছা, এই গরুগুলো আমাদের রেডি করতে হবে। রেডি করলে হয়তো বা এই গরুগুলো 1 টনের উপরে ওজন নেওয়ার একটা চান্স আছে। 1 টনের উপরে? জি। আচ্ছা, এটার বর্তমানে ওজন কতটুকু আছে আপনার জানা আছে? এটা বর্তমান ওজন আছে 810 কেজি স্কেলে, একদম স্কেলে। আচ্ছা, দর্শকদেরকে যদি আমরা একটু গরুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। দর্শক বন্ধুরা দেখেন কত সুবিশাল একটি গরু, ওজন হচ্ছে স্কেলে মাত্র 810 কেজি। মাশাআল্লাহ, চমৎকার একটি গরু। দেখেন আমার চেয়েও কিন্তু হাইট বেশি। যদি কুচটা আমরা দেখানোর চেষ্টা করি, এই গরুটির দাম চাওয়া হচ্ছে মেলাতে 30 লক্ষ টাকা। দেখা যাক কিরকম দামে এই গরুগুলো বিক্রি হয়। আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক গরু এই র্যাম্পে প্রবেশ করছে।
প্রদর্শনী করানোর জন্য। বিশাল একটা ব্ল্যাক কালারের ক্রস। আপনার গরুকে আপনার কথা শুনে এদিকে একটু শুয়ে থাকতে বলেন তো। জি ভাই, আমার কথা মাঝে মাঝে শুনে, বলতে পারবো না সবসময় শুনে। আপনি একটু আপনার গরুর বিস্তারিত বলেন, এটা কি ব্রিডের, এর বয়স কত, ওর ওজন কত? এটা হলো একটা শাহিয়াল ক্রস। এর বয়স 6 দাঁত, 4 বছরের কাছে এর বয়স হয়েছে। এর ওয়েট আছে 1100 কেজি। স্বপন ভাইয়ের ঘোড়া আসতেছে না গরু আসতেছে বোঝা যাচ্ছে না, কারণ তার উপরে একজন অলরেডি বসে আছে। অসাধারণ অসাধারণ। স্বপন ভাই, আপনার কি গরুর নাম আছে? খালি চাপটা লাগাই দাও। আমরা তো সাধারণত ঢাকায় বড় বড় খামারিরা কিন্তু গরুর বিভিন্ন নাম দেয়, এবং যেমন শের খান, আব্দুল্লাহ খান, তো এরকম কত খান, শাহরুখ খান, আমির খান। এত সুন্দর একটা গরু আপনার নাম রাখা দরকার না? ও, পাঠান। তো এখন এই গরুটা তো যেহেতু নাম একটা আকিকা করি, আমরা দুইটা খাই, তো যেহেতু পুরুষ গরু, আমাদের তো দুইটা খাসি লাগবে, আকিকা করে আজকে এটার নাম রাখা হোক আমাদের এই মেলা থেকে। কি বলেন? বলেন, দেন না একটা নাম। এত দর্শক আছে, সবাই কিন্তু এই খাসির, আকিকার খাসির ভাগিদার হতে হবে। বড় খাসি লাগবে। তিনটা গরু নিয়ে আসেন, তিনটা বড় বড়। ঠিক আছে, আমাকে জানান আজকে থেকে এটার নাম কি হলো? হ্যাঁ, আরিমানি মেহমানটার নাম হবে। কি হবে বলেন, আপনার নাম কি বলবেন? কি বলেন আপনার নাম? পাঠান পাঠান পাঠান। জনগণের কাছে মতামত নিই, আমার এই গরুর নাম কি হবে? আপনারা একটা আওয়াজ করে বলেন। খান বাহাদুর রাখেন, খান বাহাদুর। খান বাহাদুর রাখবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটার নাম খান বাহাদুর। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই। ওয়ালাইকুম সালাম, শামীম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো বিপ্লব ভাই, আমরা মেলার যে লক্ষ্য সেই সম্পর্কে আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে জেনেছি। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এই যে ত্রিজেলা মেলা, এর মূলত কি কি কার্যক্রমগুলো আপনারা এখানে রেখেছেন 2 দিন ব্যাপী? আমাদের বেসিক্যালি হচ্ছে এই এলাকার মানুষকে গরু দেখানো, অ্যাওয়ারনেস গ্রো করা, যে গরু একটা মেলা হইতে পারে, গরু নিয়ে গরুর যে র্যাম্প শো হইতে পারে। এর সাথে সাথে আমরা যেটা রাখছি যে এখানে সেমিনার হবে আগামীকালকে কয়েকটা ভাগে, যেখানে মোটাতাজাকরণ গরুকে কী কী খাওয়াবে, একটা খামার কিভাবে ম্যানেজমেন্ট করবে, এবং ধরেন গরুর চিকিৎসার ব্যাপারে, এবং নতুন নতুন যে অনেক পদ্ধতি আসছে খাবারের, সেইগুলো নিয়ে এখানে বিস্তারিত যারা বিশেষজ্ঞ আছে তারা খামারিদেরকে নিয়ে আলোচনা সভা করবে। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনাদের এই মেলাতে যারা অ্যাটেন্ড করবে, যারা খামারে রয়েছে, যারা গরু নিয়ে অংশগ্রহণ করছে, তারা যেরকম গরু বিক্রি করতে পারতেছে, পাশাপাশি তারা গরুর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে কীভাবে লাভবান হচ্ছে সেই জিনিসগুলো তারা এখান থেকে পাচ্ছে। আমরা মোটামুটি A to Z সমাধান বলতে পারেন আর কি, যে আমরা যেহেতু ঢাকায় আপনারা আসছিলেন, দেখছেন যে কী পরিমাণ গরু বিক্রি হয়েছে, এবং আমরা আবার ঈদের পরে দেখছি চুয়াডাঙ্গা মেহেরপুরে অনেক গরু ফেরত আসছে। তো আমরা নিজেরাই তাদেরকে না নিয়ে যে তাদের কাছে আমরা চলে আসলাম, যে তারা গরু বিক্রি করতে পারে, এটা ডেফিনেটলি একটা মুখ্য উদ্দেশ্য, এবং ভালো দামে গরু যেন বিক্রি করতে পারে। তার সাথে সাথে তাদেরকে আমরা যে ট্রেনিংগুলো করাবো, অনেকে হয়তো জানে, তারপরেও ভালো ব্রিড সম্পর্কে জানবে, খাবার পদ্ধতি সম্পর্কে জানবে, খামার ম্যানেজমেন্ট সম্পর্কে জানবে, হাইজিন সম্পর্কে জানবে, চিকিৎসা সম্পর্কে জানবে। আমার বিশ্বাস যে এই 2 দিনের প্রোগ্রাম শেষে প্রত্যেকটা খামারে খুবই উপকৃত হবে। আচ্ছা, তো বিপ্লব ভাই, আমরা তো জানি যে এই যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই 3 জেলাকে মূলত গরুর রাজধানী বলা হয়। তো এই এলাকায় এই যে আপনারা একটা মেলার আয়োজন করেছেন, সেই হিসাবে কেমন সাড়া পাচ্ছেন এখানে? আমরা যখন, এটা তো প্রথম ঢাকার বাইরের, এবং আমার মনে হয় যে এই এলাকার মানুষ এইভাবে যে গরু নিয়ে মেলা করা যায় সেটা সম্পর্কে তাদের ধারণা ছিল না। আমরা মেলা শুরু করার আগের থেকে আমরা হোপফুল ছিলাম যে আমরা সুন্দর একটা আয়োজন হবে, এবং আমার বিশ্বাস যে আপনারা যদি থাকবেন সন্ধ্যার পরে দেখবেন যে কী পরিমাণ মানুষ। আমার ধারণা এখানে মানুষকে ঠাঁই দেওয়ার জায়গা হবে না। তো আমরা আশা করছি যে 2 দিনে আমরা সাকসেসফুল হব। আচ্ছা, ঠিক আছে বিপ্লব ভাই, আপনি খুব ব্যস্ত সময় পার করতেছেন। আমরা আজকে অল্প কিছু তথ্য আমরা দর্শকদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবার আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ শামীম ভাই সহ আপনারা যারা এখানে আসছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।